আমার আগে আমার জায়গাটা পরিষ্কার করে নেই। আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই, দেশের কোনো জায়গার কোনো পদ পদবি নেওয়ার কোনো ইচ্ছা নেই। সেটা কোনো রাজনৈতিক দলও না, বা কোনো সরকার না, কোনো প্রশাসন, কোনো জায়গায় না। আমার এই মুহূর্তে দেশে যাওয়ার একেবারেই কোনো ইচ্ছা নাই। কিন্তু ধরেন আমি বা আমার মতো যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আমাদের তো কম কষ্ট সহ্য করতে হয়নি। এটা মিনিমাম মূল্যায়ন তো করা উচিত, তাই না? 1.5 মাস সময় অতিবাহিত হচ্ছে, আজ পর্যন্ত কোনো একজন উপদেষ্টা, কোনো একজন সরকারের নিম্ন স্তরের কোনো একজন মানুষও কেউ কি বলেছে যে আচ্ছা দেশের বাইরে এই সরকারের রোষানলে পড়ে কারা কারা দেশের বাইরে আছে এবং তাদের মামলা টামলাগুলোর কি অবস্থা, কি মামলা তাদের বিরুদ্ধে? কেউ কি এটা নিয়ে কোনো পদক্ষেপ আছে? দেশ পেয়েছেন আর বসে বসা তারপরে খাবেন আরামে, এই জন্য তো দেশ স্বাধীন হয়। দেশ চালান, কোনো সমস্যা নাই, আমি আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই। কিন্তু কথা হলো যে এই মানুষগুলো নিয়ে তো আপনাদের একটু চিন্তা করা উচিত ছিল, তাই না? এইটুক কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। খোঁজ নিয়ে দেখেন না, দেশের বাইরে যারা আমার শত্রু হোক বন্ধু হোক, যে যেখানে থেকে কথা বলেছে, শুনেন যে তাদের পরিবারের উপরে কি স্টিমুলার চলেছে। আমার বাসায় যখন রাত 2টা-3টা বাজে বাংলাদেশ সময় যখন এখানে কল করতো, এই যে এই সময়টা আমেরিকান সময়ে, এই আমি যে সময় রেকর্ড করছি, আমেরিকা এখন দুপুর, বাংলাদেশে মধ্যরাত, এই সময়টার পর থেকে 4-5 ঘন্টা ভোর রাত পর্যন্ত যদি কোনো ফোন আসতো, মানে কলিজাটা একদম চিপ দিয়ে ধরতো। কেমন লাগতো সেটা আমি জানি। আর বাসার নিচে যখন পুলিশ গিয়ে উপরে কলিং বেল চাপতো, উপর থেকে নামতে আসতে বলতো আমার পরিবারের মানুষদেরকে, তখন তারা জানে কেমন লাগতো। এটা তো আপনি করেন নাই। আজকে যেসব সুশীলরা এখন, এই আলী ইমাম মজুমদারের মতো যেসব সুশীল এখন এখানে বসে আওয়ামী লীগের লোকজনদেরকে এখানে বসানোর মানে পায়তারা করে যাচ্ছেন, তো তাদের মতো কারোর পরিবারে তো সমস্যা হয় নাই। যাদের সমস্যা হয়েছে তারা জানে। ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও এই সরকারের দ্বারা নির্যাতিত, সে জানে যে এই সরকার কি জিনিস। কিন্তু এর বাইরে যারা অনেকেই আছেন সুযোগ সুবিধা নিয়ে এখন আমাদেরকে ভুলে যাচ্ছেন, এই দেশটা স্বাধীন হওয়া এত সহজ ছিল না। আজ পর্যন্ত আমাদের ব্যাপারে কেউ বলেও নাই যে, এক হাফিজ ভাই বলেছেন, অনেকেই পাঠিয়েছেন সেই ভিডিওটা। হাফিজ ভাই তো সরকারের কেউ না। হাফিজ ভাই আমাকে অনেক পছন্দ করেন, কনক ভাইকে অনেক পছন্দ করেন, এরকম অনেকে হয়তো পছন্দ করেন, তিনি নাম ধরে বলেছেন। তিনি তো সরকারের কেউ না, তার হাতে তো সেই ক্ষমতা নাই। আমি বলছি না যে উনি যেটা বলছেন সেটা, ওইটা আমাকে চাইলেও কোনোদিন ওই জায়গায় নিয়ে আল্লাহ জীবনে যেন কোনোদিন না বসায়। এই লোভ লালসা যেন আল্লাহ আমার ভেতরে কখনো না আনেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে, মানে যে এই লোকগুলো দেশের থেকে 10 বছর, 12 বছর, 15 বছর ধরে অনেকে দেশের বাইরে, কি অবস্থা, তাদেরকে আনার ব্যবস্থা করি, কই কেউ বললো না। আমি তো এই 5 আগস্টের পরে যতজন মানুষের সাথে দেখা হয়েছে, সালাম আদান প্রদানের পরে প্রথম কোশ্চেন ছিল, ভাই দেশে যাবেন কবে? কোনো ক্ষেত্রে সালামেরও আগে দেখা হলেই, ভাই দেশে কবে যাবেন? আমার মনে হয় আমার মতো যারা দেশের বাইরে আছেন, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক সংগঠনের সাথে জড়িত, যে যেই জায়গায় আছেন, এই সরকারের রোষানলে যারা দেশের বাইরে আছেন, সবাই মানে ঘরের বাইরে গেলে কারোর সাথে দেখা হলে এই প্রশ্নের মুখোমুখি হইতে হয়। কিন্তু সরকারে যারা আছেন তাদের একবারও কি মনে হয় নাই যে আচ্ছা এই যে মানুষগুলো যে আগে দেখতাম ইউটিউব ফেসবুকে দেখতাম এত সরকারের সমালোচনা করতো, এই লোকগুলি তো ভুক্তভোগী, ওদের কি সমস্যা, কি ওরা দেশে আসে না কেন, দেখি একটু। আবারও বলছি, অন্তত সামনের 5 বছরের মধ্যে আমার দেশে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু সরকারের কাছ থেকে এইটুক কৃতজ্ঞতা বোধ অন্তত তো আশা করতে পারি, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনুস না হয় উনি প্রধান উপদেষ্টা, ওনার 4-5টা মন্ত্রণালয় সব সামলাতে হচ্ছে, উনি ব্যস্ততা নিয়ে থাকবেন। এখানে আলাদা আলাদা মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে তো, না? তারাও কেউ বলতে পারে নাই? এরকম হইলে দেশ যদি আবার পরাধীন হয়, স্বাধীন করার জন্য কেউ জীবন বাজি রাখবে না, কারোর পরিবারকে কেউ বিপদে ফেলবে না।